ওই কালো সাহাবী বিশ্ব নবীর দরবারে আসলেন। মসজিদে নববীর মধ্যে বসে ওই কালো সাহাবী আল্লাহর রাসূলের সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমর বিন ওয়াহাব তার কন্যার জন্য আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় নাই। তখন বিশ্বনবী ওই সাদকে লক্ষ্য করে বললেন, সাদ, তুমি কেঁদো না, তোমার কান্না আমি নবীর হৃদয়ে সহ্য হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সুন্নতের প্রতি মহব্বতের কারণে, আমি রাসূলের আনুগত্য করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের মধ্যে তোমাকে আমার পাশে জায়গা করে দিবেন। ওই কালো সাহাবীকে বিশ্বনবী যখন বললেন, সাদ তুমি কেঁদো না, আমার সুন্নতকে মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে আমার পাশে জায়গা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা যখন বললেন, ওই দিক দিয়ে আমর বিন ওয়াহাবের কন্যা, বিশ্ব সুন্দরী কন্যা, এক আমলি কন্যা, এই কন্যাটা দরজার পাশ থেকে শুনতে পারলো যে কার সাথে জানি বিবাহের কথা চলতেছে। আর এই বিবাহের প্রস্তাবটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ পাঠান নাই, সরওয়ারে কায়নাত দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। এই আমর বিন ওয়াহাবের কন্যা দরজার পাশ থেকে যখন শুনতে পারলেন বিশ্বনবীর পক্ষ থেকে আমার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন, ওই আমর বিন ওয়াহাবের কন্যা আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে এমন পাগল হয়ে গেলেন, বাবার কাছে দৌড় মেরে চলে গেলেন, রে বাবা, আজকে আমি দুনিয়ার জমিনে আপনাকে বলে যাই, আপনার মতো লক্ষ লক্ষ পিতাও যদি আমার জীবনে যদি না হয় কোনো আমার আপত্তি নাই, কিন্তু বিশ্ব নবীর আঁচল আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আল্লাহর নবী আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। দুনিয়ার প্রতিটা মেয়ের জন্য গর্বের বিষয় হলো তার বাবা তার জন্য যোগ্য পাত্র নির্বাচন করেছেন, কিন্তু আমার জন্য গর্বের বিষয় হলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহর নবী আমার জন্য একজন যোগ্য পাত্রের ব্যবস্থা করেছেন, বলি সুবহানাল্লাহ। ওই আমর বিন ওয়াহাবের কন্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী
বাইতুল আজিম জামে মসজিদ ও বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বয়সী তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের একটি বাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী কোরআন হাদিসের মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? তাই আসুন সেই মহান মুনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকরের মাধ্যমে সকলে এক যুগে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় চলে যাব যে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নিসা। এই সূরাতুন নিসায়ের 69 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দু একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যেন উক্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে আরেকটু জোরে বলুন না আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে দুইটা কাজের আদেশ করেছেন। কয়টা কাজ? সকলকেই বলতে হবে কয়টা কাজ? আরেকটু জোরে বলুন। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? তার মধ্যে এক নাম্বার কাজ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত অনুসরণ করার কথা বলেছেন। কার অনুসরণ করতে হবে? আরেকটু জোরে বলুন, কার অনুসরণ করতে হবে? এই হলো আমাদের এক নাম্বার কাজ। আর দুই নাম্বার কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, এক নাম্বার হলো আল্লাহর ইতাআত অনুসরণ, দুই নাম্বার হলো রাসূলের ইতাআত অনুসরণ। এই দুইটা কাজ যে বান্দা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে চার শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়েছেন। এমন চার শ্রেণীর মানুষের সঙ্গে আপনাকে আমাকেও জান্নাতের মধ্যে রাখবেন। এই দুইটা আমল আপনার আমার করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? দুইটা কাজ যদি কোনো বান্দা করে তার জন্য চিরস্থায়ী জান্নাত। ঘোষণাটা কার? এবার আসুন আমরা কোরআনের আয়াতের মাধ্যমে জেনে নিই। আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে বান্দা এক নাম্বার আমল হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করবে, আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করবে। আর দুই নাম্বার আমল হলো যে বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এই দুইটা কাজ যে বান্দা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন চার শ্রেণীর মানুষ রয়েছে, যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়েছেন। যেই চার শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন
নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। এমন 4 শ্রেণীর মানুষের সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাতের সঙ্গে মধ্যে রাখবেন। 1 নম্বর শ্রেণী হলো মিনান নাবিয়িন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত নবী রাসূল যারা রয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলদের সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ওই ব্যক্তিটাকে সমস্ত রাসূলদের সঙ্গে জান্নাতের মধ্যে রাখবেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেণী হলো ওয়াসিদ্দিকিন। এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের দাওয়াত পাওয়া মাত্রই যত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের একবার দাওয়াত দেওয়া মাত্রই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের অনুসারী ওই ব্যক্তিটাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে রাখবেন। 2 নম্বর শ্রেণী হলো ওয়াশুহাদা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সমস্ত মানুষেরা বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন, এই সমস্ত শহীদদের সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ওই ব্যক্তিটাকে সমস্ত শহীদদের সঙ্গে জান্নাতে রাখবেন। 4 নম্বর শ্রেণী হলো সালেহীন। আল্লাহ পাকের জমিনে যে সমস্ত মানুষেরা কোনো সুদের কারবার করে নাই, কোনো ঘুষের কারবার করে নাই, দুনিয়ার জমিনে কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হয় নাই, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত নেককার বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর কর্ম করেছেন, কাজ করেছেন, এই সমস্ত নেককার বান্দাদের সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ওই ব্যক্তিটাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে রাখবেন, বলি সুবহানাল্লাহ। জান্নাত যদি লাভ করতে হয় প্রতিটা মানুষকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আরে একটু জোরে বলুন, কয়টা কাজ? এই জান্নাত আপনার আমার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জান্নাত যদি আমরা পেতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 2টা কাজ করতে বলেছেন। যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করবে এবং আমার রাসূলের অনুসরণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে 4 শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে রাখবেন, বলি সুবহানাল্লাহ। এই জান্নাত দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জান্নাত বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ঘুরে আসতে বললেন। জান্নাত ঘুরে আসার পরে ফেরেশতারা আর আসতে চায় না। অনেক সময় পার করে যখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে আসলো, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, রে ফেরেশতারা, তোমরা আমার সৃষ্টি করা জান্নাত কেমন দেখলা? আমার আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, রে আল্লাহ, এত নিয়ামতে পরিপূর্ণ তোমার জান্নাত, তোমার সৃষ্টি করা জান্নাত যদি তোমার কোনো বান্দা দুনিয়ার জমিন থেকে একবার যদি দেখতে পেত, তাহলে তোমার ওই বান্দা দুনিয়ার কোনো চাকচিক্য, সহায় সম্পত্তি কোনো কিছুই তোমার কাছে কামনা করতো না। ওই বান্দা তোমার কাছে চিরস্থায়ী জান্নাতই শুধু কামনা করত। খুদার রাহে শহীদ হলে, খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এই জান্নাত দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিন থেকে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি লাভ করতে চায়, ওই বান্দাকে এক নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাআত করতে হবে। দুই নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীর প্রতিটা সুন্নতের উপরে আপনাকে আমাকে আমল করতে হবে, ঠিক কি না? অথচ আজকে আফসোসের সাথে বলতে হয়, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, নিজেদেরকে জাননেওয়ালা ব্যক্তি বলে দাবি করে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তর থেকে দূর হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত তাদের অন্তরে নাই। ওই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামে পরিণত হয়েছে, ঠিক কি না? এই বাংলার জমিনে আপনারা লক্ষ্য করবেন, আমাদের মতোই কিছু জাননেওয়ালা আলেমরা, নামদারি কিছু আলেম রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রেখেছে, ঠিক কি না? আজকে মানুষদেরকে খুশি করার জন্য তারা দেখবেন আজকে আমাদের মুসলমানদের চেয়ারে বসে তারা হক কথা বলতে ভয় পায়, ঠিক কি না? তারা হক কথা বলতে চায় না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, হকের পক্ষে কথা বলে না, সত্য কথাকে লুকিয়ে রাখে। এই কারণে লুকিয়ে রাখে, যদি আমি দুনিয়ার জমিনে সুদখোরের বিরুদ্ধে যদি কথা বলি, ঘুষখোরের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে তো দুনিয়ার জমিনে তো আমার চাকরি ঠিক থাকবে না, ঠিক কিনা? এই রকম কিছু চাটুকার মানুষ আছে যারা দেখবেন নিজেদের দুনিয়ার জমিনের চাকরি টিকিয়ে রাখার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য তারা হক কথা বলতে চায় না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি হয়তোবা দুনিয়ার জমিনে আপনার চাকরি ঠিক রাখতে পারবেন, কিন্তু পরকালে আল্লাহর জান্নাত আপনার কপালে নসিব হবে না। আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আজকে হক কথা বলতে ভয় পায়। সাধারণ মানুষের কথা তো দূরে থাক, আজকে জাননেওয়ালা মানুষেরাও হক কথা বলতে ভয় পায়। আল্লাহর ভয় নাই, আল্লাহর গোলামি নাই, মানুষের গোলামি করার মধ্যে তারা ব্যস্ত আছে। হক কথা বলতে গেলে তাদের জবানের মধ্যে তালা লেগে যায়, এই ভয়টা আসে কখন না জানি আমার রিজিকের উপরে আঘাত হানে। এই মন মানসিকতা আমাদের থাকলে কি চলবে? আরেকটু জোরে বলুন, চলবে? এই মন মানসিকতা রাখা যাবে না। কেন রাখা যাবে না? এই হক কথা বলতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রজ্বলিত আগুনের মধ্যে পড়তে হয়েছে, ঠিক কিনা? এই হক কথা বলতে গিয়ে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারের জীবন যাপন করতে হয়েছে, ঠিক কিনা? এই হক কথা বলতে গিয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। আমার আপনার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করিয়েছে। আজকে যেই সমস্ত নামদারি মুসলমানেরা হক কথা বলতে ভয় পায় দুনিয়ার কিছু স্বার্থের জন্য, আল্লাহর কসম করে বলতে পারি তারা দুনিয়ার জমিনে পশ্চিম কালো আল্লাহর রসুলের প্রকৃত ওয়ারিস হতে পারে না। এই মন মানসিকতা আমাদের থাকলে চলবে? আর একটু জোরে বলুন, চলবে? কার ভয় থাকতে হবে? আর একটু জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয় প্রতিটা মুমিনের অন্তরে থাকতে হবে। এই কারণে ভাইরা আমার, জান্নাত যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষদেরকে দুইটা আমলের কথা বলেছেন। কয়টা আমল? আরেকটু জোরে বলতে হবে, কয়টা আমল? দুইটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইতাআত করবে, আমার আল্লাহর রাসূলের পরিপূর্ণ ইতাআত করবে, এই দুইটা আমল দুনিয়ার জমিনে যেই বান্দা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत है,
না নূরি হাই না নারী। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি লাভ করতে হয়, প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, কোনো মানুষের গোলামি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। 2 নাম্বার, আমার রাসূলের পরিপূর্ণ প্রতিটা সুন্নতের উপরে আমল করতে হবে। আজকে আমরা মুখে মুখে রাসূলকে বলেই আমরা মহব্বত করি, কিন্তু বাস্তবিক জীবনের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় মৌখিকভাবে সকলেই রাসূলকে মহব্বতের বুলি আওড়ায়, কিন্তু তার বডির মধ্যে রাসূলের সুন্নত পাওয়া যায় না, ঠিক কিনা? রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের সুন্নতের দাড়িটা রাখতে আমার লজ্জা লাগে, আছে না নাই? রাসূলকে মহব্বত করি, টাকনুর উপরে প্যান্টটা পরতে আমার লজ্জা লাগে, আছে না নাই? তার মানে বুঝতে হবে আপনি কশিনকালেও রাসূলকে অন্তর থেকে এখন পর্যন্ত মহব্বত করতে পারেন নাই, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে কেমন আমরা মহব্বত করব? সাহাবাই কেরাম যারা আপনার আমার চাইতে কোটি 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 গুণে বেশি রাসূলকে মহব্বত করতেন, কখন মহব্বত করতেন? মহব্বত তাকেই বলা হয় যেই মহব্বতের কারণে সাহাবাই কেরাম নিজের জীবনকে বিলীন করত, তারা বিন্দু পরিমাণও কুণ্ঠাবোধ করেন নাই, ঠিক কিনা? আর আজকে আমরা মুখে মুখে রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের আদর্শ আজকে আপনার আমার মধ্যে নাই। আজকে আমরা ছেলে মেয়েদেরকে সুন্নতের উপরে উঠাইতে আমাদের লজ্জা লাগে। এই কারণে লজ্জা লাগে, আমার ছেলেটা যদি দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, তাহলে তো মানুষ আমাকে বলবে আমি ধর্মান্ধ হয়ে গিয়েছি, আমি মৌলবাদী হয়ে গিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, যারা রাসূলের সুন্নতের বিদ্বেষী তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু হিসেবে পরিণত হবে। আর একটু জোরে বলুন, ঠিক কিনা? রাসূলের সুন্নতকে প্রতিটা মুমিন মুসলমানের মহব্বত করতে হবে। এই মহব্বত যদি আমরা না করতে পারি, তাহলে আপনি আমি কশিনকালেও রাসূলের আশিক হতে পারি না, ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, সাহাবাই কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করেছিলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই যে সাহাবাই কেরাম কি পরিমাণ রাসূলকে মহব্বত করতেন। তারা তাদের সন্তানের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করতেন, তাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতেন, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? তারা কশিনকালেও দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় পায় নাই। আল্লাহর রাসূলের সুন্নতকে সমুন্নত রাখার জন্য তারা নিজের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছিলেন, ঠিক কিনা? একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, সাহাবাই কেরাম কি পরিমাণ আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। ভাইরা আমার, দিলের কান লাগায় শুনুন, আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর এক কালো সাহাবী, যেই কালো সাহাবীর নাম হচ্ছে সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সাহাবী, যার চেহারাটা ছিল অনেক কালো, যার চেহারার মধ্যে বসন্তের দাগ, অর্থনৈতিক কোনো ভালো অবস্থান নাই, এমন একজন দরিদ্র কালো সাহাবী বিশ্ব নবীর দরবারে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বড় ভয় লাগে, আজকে আমার বড় ভয় লাগে। 8টি মাস ধরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বি8 আশহুর। এখানে বসার 8 মাস আগে দ্বীনে ইসলামের কালিমা পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আজকে আমার বড় ভয় লাগে, না জানি আপনার একটা সুন্নত পালন না করার কারণে আমি না জানি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নামের মধ্যে চলে যাই। বিশ্বনবী তখন বললেন, রে সাহাবী সাদ সালামী, কোন সুন্নতটা তুমি পালন করতে পারো নাই? ওই সাহাবী তখন বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 8টি মাস ধরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মদিনার প্রান্তে প্রান্তে আমি ঘুরেছি। আজকে আমার চেহারা কালো বলে, আর চেহারার মধ্যে বসন্তের দাগ বলে, আজকে আমার টাকা পয়সা নাই বলে কেউ আমার কাছে তার কন্যা বিবাহ দিতে চায় না। তখন বিশ্ব নবী বললেন, সাদ, তুমি কেঁদো না, তোমার কান্না আমি নবীর হৃদয়ে সহ্য হয় না।
আমি নবী তোমাকে বলে দিলাম, বনু সাকিব একটি এলাকা রয়েছেন, ওই এলাকার মধ্যে একটা সর্দার রয়েছে যার নাম হলো আমর বিন ওয়াহাব। ওই সর্দারের কাছে গিয়ে তুমি বলবা, আল্লাহর নবী আপনার আদরের কন্যার সাথে আমি সাদ সালামির জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনুন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। আল্লাহর রাসূলের কালো সাহাবী বিশ্ব নবীর কাছ থেকে ওই প্রস্তাবটা পাওয়ার পর ওই বনু সাকিফ এলাকার সর্দারের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাইসা সাকিফ। হে বনু সাকিফের সর্দার, আল্লাহর নবী আপনার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছেন। আল্লাহর নবী আপনার আদরের কন্যার সাথে আমি সাদ সালামির বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম এই দিকে আপনারা লক্ষ্য করুন। যেহেতু কোরআন হাদিসের মজলিস, আমরা কোরআন হাদিসের প্রতিটা কথা আদবের সাথে শোনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবীর কালো সাহাবী সাদ সালামি এমন কালো সাহাবী যার চেহারার মধ্যে বসন্তের দাগ, টাকা পয়সা নাই, ভালো কোনো অবস্থান নাই। বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 8টি মাস ধরে আমি ঘুরতেছি, কেউ আমার কাছে তার কন্যা বিবাহ দিতে চায় না। আপনি আপনার এই সুন্নতটা পালন করতে না পেরে আমার বড়ই কষ্ট। তখন বিশ্ব নবী আমর বিন ওয়াহাবের কাছে পাঠালেন যে আপনি আপনার আদরের কন্যার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ। এই সাহাবী যখন ওই সর্দারের কাছে গিয়ে বললেন, আপনার আদরের কন্যার সাথে বিশ্বনবী আমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, ওই আমর বিন ওয়াহাব এই কালো সাহাবীটা দেখার সঙ্গে সঙ্গে ওনার মেজাজ গরম হয়ে গেল। এই কারণে মেজাজ গরম হয়ে গেল, আমি হচ্ছি আমর বিন ওয়াহাব, একটা বিশাল বড় এলাকার একজন মেম্বার, চেয়ারম্যান। আমার বিশ্ব সুন্দরী কন্যাকে তুমি একজন কালো সাহাবী, তোমার চেহারার মধ্যে বসন্তের দাগ, অর্থনৈতিক কোনো ভালো অবস্থান নাই, তুমি আসছো আমার কন্যাকে বিবাহ করার জন্য, তোমার কত বড় দুঃসাহসিকতা। এই কথাটা যখন ওই আমর বিন ওয়াহাব তার এই সাহাবীকে যখন বললেন, ওই সাহাবী অন্তরের মধ্যে অনেক কষ্ট পেল। কষ্ট পাওয়ার পর ওই কালো সাহাবী বিশ্ব নবীর দরবারে আসলেন। মসজিদে নববীর মধ্যে বসে ওই কালো সাহাবী আল্লাহর রাসূলের সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমর বিন ওয়াহাব তার কন্যার জন্য আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় নাই। তখন বিশ্ব নবী ওই সাদকে লক্ষ্য করে বললেন, সাদ, তুমি কেঁদো না, তোমার কান্না আমি নবীর হৃদয়ে সহ্য হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সুন্নতের প্রতি মহব্বতের কারণে, আমি রাসূলের আনুগত্য করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের মধ্যে তোমাকে আমার পাশে জায়গা করে দিবেন। ওই কালো সাহাবীকে বিশ্বনবী যখন বললেন, সাদ তুমি কেঁদো না, আমার সুন্নতকে মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে আমার পাশে জায়গা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা যখন বললেন, ওই দিক দিয়ে আমর বিন ওয়াহাবের কন্যা, বিশ্ব সুন্দরী কন্যা, এক আমলি কন্যা, এই কন্যাটা দরজার পাশ থেকে শুনতে পারলো যে কার সাথে জানি বিবাহের কথা চলতেছে। আর এই বিবাহের প্রস্তাবটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ পাঠান নাই, সরওয়ারে কায়নাত দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। এই আমর বিন ওয়াহাবের কন্যা দরজার পাশ থেকে যখন শুনতে পারলেন বিশ্বনবীর পক্ষ থেকে আমার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন, ওই আমর বিন ওয়াহাবের কন্যা আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে এমন পাগল হয়ে গেলেন, বাবার কাছে দৌড় মেরে চলে গেলেন, রে বাবা, আজকে আমি দুনিয়ার জমিনে আপনাকে বলে যাই, আপনার মতো লক্ষ লক্ষ পিতাও যদি আমার জীবনে যদি না হয় কোনো আমার আপত্তি নাই,
কিন্তু বিশ্ব নবীর আঁচল আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আল্লাহর নবী আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। দুনিয়ার প্রতিটা মেয়ের জন্য গর্বের বিষয় হলো তার বাবা তার জন্য যোগ্য পাত্র নির্বাচন করেছেন, কিন্তু আমার জন্য গর্বের বিষয় হলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহর নবী আমার জন্য একজন যোগ্য পাত্রের ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। ওই আমর বিন ওয়াহাবের কন্যা তার পিতাকে লক্ষ্য করে বললেন, রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আজকে আপনি জান্নাত ক্রয় না করে কেন জাহান্নাম ক্রয় করতে চান? যান যান, আমি ওই সাদ সালামির সঙ্গে বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। বিশ্বনবী যখন এই কথাটা শুনতে পারলাম, শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের মহারানা হিসেবে তো তার 400 দিরহাম হলো, এখন আমি কি করব? তখন বিশ্বনবী বললেন, সাদ, তুমি বাজারে যাও, যাওয়ার পরে ওয়াশতারা কুররাতা আয়ুন, তোমার স্ত্রীর চক্ষু যেন শীতল হয়ে যায় এই রকম কেনাকাটা তুমি তোমার স্ত্রীর জন্য করো। এই সাহাবী যখন, ভাইরা আমার ভালো করে খেয়াল করুন ঘটনাটা আমাদের কতটুকু জরুরি। এই সাহাবী যখন এই 400 দিরহাম নিয়ে যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর 400 দিরহাম দিয়ে তিনি যখন ওনার স্ত্রীর জন্য জিনিসগুলো ক্রয় করবেন, দেখুন সাহাবাই কেরামদের মধ্যে স্ত্রীর প্রতি মহাব্বত ছিল না, দুনিয়ার কোনো শান শৌকতের মহাব্বত ছিল না, তারা বিশ্বনবীকে কি পরিমাণ মহাব্বত করতেন। ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, ওই সাহাবী যখন 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর ওই সাহাবী 400 দিরহাম নিয়ে যখন জিনিসপত্রগুলো কিনবেন, এই মুহূর্তে ওই সাহাবীর কানের মধ্যে ভেসে আসলো, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক যখন ওই সাহাবীর কানে ভেসে আসলো, ওই সাহাবী আর এক মুহূর্তের জন্য সামনে অগ্রসর হতে পারলো না। ওই সাহাবী ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করলো, আমার নবী জিহাদের ময়দানে যাবেন, বিশ্ব নবীর রক্তগুলো জমিনের মধ্যে ঝরবে, আমি সাদ জিহাদের ময়দানে থাকবো না, তা হয় না, তা হয় না রে মালিক। ফারফা রাসাউ ইলাস সামা, আকাশের দিকে তাকালেন, চিৎকার মেরে বললেন আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে ওই সাহাবী তখন মনে মনে চিন্তা করলেন, আজকে আমি বাসর রাতে থাকবো, আজকে আমি পুষ্পকাননে স্ত্রী আলিঙ্গনের মধ্যে থাকবো, আমার নবী জিহাদের ময়দানে যাবে, আমার নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়বে, তা হয় না, তা হয় না রে মালিক। 400 দিরহাম দিয়ে ওই সাদ সালামি একটি ঘোড়া ক্রয় করলেন, একটি বল্লম ক্রয় করলেন, একটি তরবারি ক্রয় করলেন। সব ক্রয় করার পরে দৌড় মেরে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জমিনে বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য জাগার মধ্যে শহীদ হয়ে গেলেন। এই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর সাহাবাই কেরাম খুঁজতে লাগলেন কে কে শহীদ হলো। খুঁজতে খুঁজতে সাহাবাই কেরামরা দেখলেন একটি লাশ থেকে শুধু হাতটা বের হয়ে আছেন। সাহাবাই কেরাম চিনতে পারলেন না, তখন বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই লাশটাকে চিনতে পারতেছি না। তখন ওই সাহাবী বললেন, তখন বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী ওই সাহাবীকে যখন দেখতে পেলেন, দেখার পরে বিশ্বনবী দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দেওয়ার পর বিশ্বনবী কান্না করতে লাগলেন। একটু পরে বিশ্বনবী দু চোখ বেয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে দেখার পর আল্লাহর নবী এমন অজরে কাঁদতে লাগলেন। ওই সাহাবীর জন্য বিশ্বনবী কাঁদতে কাঁদতে সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন, রে সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন আমার এই সাহাবীকে এমন কবুল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার সাহাবীর সাথে জান্নাতি হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। ভাইরা আমার, সময় খুবই অল্প। আমরা একটু আজান দিচ্ছি, অপেক্ষা করি।